সবারই সকাল আসতে হচ্ছে ফোন করে এখানে বেশি হাওয়া লাগবে তো এখানেই বসুন। তুমি এত ইসে করো না, আসতে ওঠো এখানে আসতে আসতে টাকা মেলা এখানে তাড়াতাড়ি দিও তাড়াতাড়ি গাড়ি নিচে রাখুন না, গরম দেখো মারো জি হাত ধরে গেল ফোন নাম্বার তো দেওয়া ছিল কোনো সিন দেওয়া না করবে ফোন করো কোথায় একবার বাসে উঠে ফটো ভিডিওটা বড় ছুটি দিবে আমি তো ফোনে হেঁটে জানিয়ে দিব আজকে দয়া করে করে ফোন করো বাড়ি যাবেন এখন সবাই মিলে চল চশমাটা পরে দিনে 8 বার এত রাখতে শুনে যাবে না দুজন বসে দিনে 2 পুরো লাল হয়ে আছে, ঠিক আছে? কমছে আস্তে আস্তে। আচ্ছা আগে কেমন দেখতেন? খোলা রাখতো তো? ডাক্তার ওকে বললেন না কেন এটা করার জন্য? এইটাতে বেশি ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটাতে তো ওষুধগুলো লাগাননি? ঠিক আছে। আচ্ছা ডান হাতে ডান চোখ বন্ধ করেন। ঠিক আছে, ডান হাতে ডান চোখ বন্ধ করেন। এইটার মুখটা কোন পাশে খোলা? 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 চেষ্টা করেন। হ্যাঁ ঠিকই আছে, অপারেশন খুব ভালো হয়েছে। হাতটা সরিয়ে দেন। আগে তো দূরের জিনিসগুলো দেখতে কেমন লাগতো? খোলা খোলা। আমি রোগ দেখছি যে 4 জন আছে কিন্তু মুখটা আর চেনা যায়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আপনার কিন্তু এই চোখেও সমস্যা আছে, এটা কিন্তু 3 মাস পরে করে নিতে হবে। ঠিক আছে। বাড়ি কোথায়?
আশীর্বাদ। কি সব? আচ্ছা, অপারেশন তো হয়েছে আপনার, চশমাটা খুলেন। চশমাটা খুলেন। বর্তমানে কি অপারেশন করার পর কোনো সমস্যা আছে? মনে হয়। আচ্ছা, আগে ভালো দেখতেন নাকি এখন ভালো দেখেন? এখন ভালো দেখা যায়। ওইটাই সমস্যা। এটা আস্তে আস্তে কেটে যাবে। সদ্যমাত্র 7 দিন হয়েছে অপারেশন হয়েছে। ঠিক আছে, আগে তো খারাপ দেখতেন। সমস্যা দেখেন, আগে দুটো চোখই খারাপ ছিল, দুইটা সমানভাবে চলতো। এখন হয়ে গেছে একটা ভালো একটা খারাপ। তো খারাপ সবসময় ভালোকে টানে। আপনাকে কিন্তু 3 মাস পরে এটা অপারেশন করে নিতে হবে। ওষুধ দিয়ে আজ পর্যন্ত ছানি এমন কোনো রোগ, মানে কোনো ডাক্তার বা কোনো ওষুধ তৈরি হয়নি যে ছানি রোগটাকে ওষুধ দিয়ে মাধ্যমেই মানে শেষ করবে বা ওষুধের মাধ্যমে কমিয়ে দেবে, এরকম কোনো বেরোয়নি ওষুধ। ঠিক আছে, এটাকে অপারেশন করতেই হবে। আপনি একটা কাজ করুন তো, বাঁ হাত দিয়ে বাঁ চোখ বন্ধ করুন তো, বাঁ হাত দিয়ে বাঁ চোখ বন্ধ করুন। ডান দিকে এইটা মুখটা কোন দিকে খোলা, এইটার 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 মুখটা কোন দিকে খোলা, দেখা যায় না। চেষ্টা করেন, চেষ্টা করেন, হচ্ছে না। ঠিক আছে, অপারেশন মোটামুটি ভালোই হয়েছে, কোনো অসুবিধা নাই, দেখতেও ভালো পাচ্ছেন। শুধু এখন নিয়ম কানুনগুলো ঠিকঠাক পালন করবেন। ঠিক আছে। বয়স কত? বাড়ি কোথায়? বালাসী। চশমা হলো। আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি, সেটা ভালো করে উত্তর দাও। আগে দেখতে পারতা না, অপারেশন করার পর এখন দেখতে পাচ্ছ? খুব ভালো দেখতেছো। আগে আগে দেখলে কেমন লাগতো? সব ঘোলা ঘোলা, কুয়াশা কুয়াশা মনে হতো, মানুষকে মানুষ চেনা যাইতো না, চিনতে পারতো না। এখন তুমি ভালো দেখতেছো, তাই তো? তোমার বয়স কত বললা? 65, তাই তো? আচ্ছা, অপারেশন করতে কোনো টাকা পয়সা লাগছে তোমার? কোনো টাকা ফ্রিতে অপারেশন করেছে? হসপিটাল ভালো না খারাপ? খুব ভালো, খুব ভালো। কোনো রকম খাওয়া দাওয়ার কোনো সমস্যা না, থাকার কোনো সমস্যা না, ডাক্তারের ব্যবহার ভালো? খুব ভালো ভালো। ঠিক আছে, এখন তোমাকে আমি কয়েকটা পরীক্ষা করব, তুমি কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ না। ঠিক আছে, আমাকে তুমি সঠিক অ্যান্সার দিবা। বাহ, অপারেশন খুবই ভালো হয়েছে। তোমার কিন্তু ডান চোখেও ছানি আছে, এটা বলবো, এটাও করতে হবে। 3 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করবা। তুমি ডান হাত দিয়ে ডান চোখ বন্ধ করো, আমাকে এই টিভির মধ্যে লেখাগুলো বলবা। 3টা দাগ আছে, দাগের মুখটা কোন পাশে খোলা? একটাই আছে। 3টা দাগের মুখটা কোন পাশে? নিচ পাকে, উপর পাকে? নিচ পাকে। এই দাগের মুখটা কোন পাকে খোলা? বাহ। এই দাগের মুখটা কোন পাকে খোলা? বাহ। এই দাগের মুখটা কোন পাকে খোলা? এই দাগের মুখটা কোন পাকে খোলা? এই দাগের মুখটা কোন পাকে খোলা? দারুণ, অপারেশন খুব ভালো হয়েছে। হাতটা সরাই নাও। অপারেশন খুবই ভালো হয়েছে। ঠিক আছে, আল্লাহর দুয়াতে বলো আর আমাদের ভগবানের আশীর্বাদ সবই একই। অপারেশন খুবই ভালো হয়েছে, কিন্তু এই ভালোটা ভালো রাখার দায়িত্ব তোমার। তুমি কি খৈনি ঠৈনি কিছু খাও? আছি, কিন্তু এখন বাকি। ঠিক তো? আমি কিন্তু বাড়িতে যা দেখতে যাই না খাও কি খাও না। চোখের জন্য হ্যাঁ, চোখ তোমার দায়িত্ব, তোমার। আমার দায়িত্ব কিন্তু আমি করে দিয়েছি, ভালো রাখার দায়িত্ব তোমার। মাছ মাংস ডিম খাচ্ছ না, টক জাতীয় কিছু খাবা না, আর রোজাটা রাখো না। আমি কষের তরকারি খাই। খাও, রোজাটা কি রাখতেছো না? ঠিক আছে। চোখে সামান্য লাল ভাব আছে, চোখে সামান্য লাল ভাব আছে। ঠিক আছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গের অসুখ। বয়স কত? 70। বলেন, অপারেশন চশমাটা খোলেন। টক খাইছেন?
এই যে একটা ভুল করছে। আচ্ছা আগে কেমন দেখতে আগে আমি দেখতে পারা, এখন সেটা দেখতে পাচ্ছেন ভালো ভালো দেখছে। তার মানে ফ্রিতে অপারেশন হয়েছে বলে যে খারাপ অপারেশন হয়েছে এমন ব্যাপারটাই তো। মানুষেরা অনেকে বলতে যে টাকা দিয়ে অপারেশন করিস না, ফ্রিতে করছিস, চোখ কিন্তু ভালো হবে না। তুমি নিজে বলো ভালো হয়েছে কি হয় নাই? খুব ভালো হয়েছে। হসপিটাল ভালো, ডাক্তার অপারেশন হইতো না কেন হইলো কি করে? যখন আমাদের প্রেশার লাগছিল হ্যাঁ 3 দিন ডাক্তার বলছিল না, তারপরে প্রেশার হাই ছিল, তারপরে ডাক্তার বলল আমার একটা বলছিল ওটা খাইলাম, ঠিক না হলো 10 দিন পর আসতে হচ্ছে সবসময়। তারপরে 3 রাত ওই বইটা খাওয়া যা ডাক্তার বলেন সরিয়ে পরে তো শহরটা আমরা সময় সবাই ওরা শেষ। তোমার আমি লাশ তুমি লাশ আমি শুনতে করছি আমরা তো এখন আমি খারাপ করলাম যারা একজন আমি এলাম হসপিটাল কিছুদিন পর আবার যাক হয়েছে যেহেতু হয়েছে তো তারপরে দিন সবাইকে কিন্তু সুবিধা নেই, আমার ডাক্তারই তার নিজে সুবিধা তাহলে আমি অবাক সবাই আমিও তো জানা আমার তুমি একটা কাজ করো তো, তোমার বাচ্চাটা অপারেশন হয়েছে, তুমি যদি একদম শেষ পর্যায়ে তোমার অপারেশনটা হয়েছে, তুমি যদি আরেকটু দেরি হইতা তোমার চোখের লেন্সটা কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, খুব খারাপ। এমনিতেই খারাপ ছিল, আরো খারাপ হয়ে যায়। তোমার ডান চোখটাও কিন্তু সমস্যা আছে, সমস্যা আছে। এইটা কিন্তু 3 মাস পরে আবার অপারেশন করাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ডান হাতে ডান চোখটা বন্ধ করো। এইটার মুখটা কোন পাশে খোলা, 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 দারুণ। এইটার মুখটা কোন পাশে খোলা, এইটার মুখটা কোন পাশে খোলা, না কি করে বলো, বাহ খুব সুন্দর অপারেশন হয়েছে, দারুণ অপারেশন হয়েছে। মাংস, ডিম, বেগুন, কুমড়া, সিম, মসুরি ডাল আর টক জাতীয় জিনিস বাদে সব খান। আর কিছু সমস্যা কি কি বললাম? চালানি মাছ, বাইরের থেকে যেই মাছ আসে সেই মাছ বাদ দিয়ে ছোট মাছ খান, লোকাল মাছ খান, পুকুরের মাছ খান, কোনো অসুবিধা নাই। মুরগির মাংস খাওয়া যাবে না, পাঁঠার মাংস খাওয়া যাবে না, দাঁতে পান চিবানো যাবে না, ঠিক আছে? নিচু হয়ে কোনো কাজ করা যাবে না, নিচু হয়ে কোনো কাজ করা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, ঠিক আছে? দাড়ি কাটা যাবে না। আর কোনো সমস্যা? ঠিক আছে। চোখ, নাম পরিমাণ বেওয়া, বয়স 90, বাহ। বাড়ি যেন কোথায়? চিল্কিরহাট। আচ্ছা আমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতেছি, বলে অপারেশনের আগে আপনি কেমন দেখতেন? দেখা যায়নি। অপারেশন করার পর এখন কেমন দেখছেন? আচ্ছা দেখা যায়, মানে যেই চোখটা অপারেশন হয়েছে সেই চোখটা দিয়ে কি দেখা যায় এখন? আগে দেখা যাইতো না, এখন দেখা যাচ্ছে। আপনার বয়স কিন্তু 90 বছর বয়স, অনেক বয়স। এই বয়সে যে অপারেশনটা হবে এটা ভাবা যায় নাই। আচ্ছা আপনার অপারেশন করতে কোনো টাকা পয়সা লাগছে? আপনি জানেন না টাকা পয়সা লাগছে কিনা? লাগছে কি নাকি ফ্রিতে হয়েছে?
অপারেশন ফ্রিতে হয়েছে না টাকা দিয়ে হয়েছে? ফ্রিতে হয়েছে, কোনো টাকা পয়সা লাগে নাই। হসপিটাল কিরকম, ভালো না খারাপ? কোনো পরিষেবার কোনো অসুবিধা হয় নাই তো? সব ঠিকঠাক ছিল তো? খাওয়া দাওয়া বলেন, সেবা সুস্থতা বলেন, সব ঠিক ছিল তো? আচ্ছা, এখন আপনাকে আমি চোখটা পরীক্ষা করতেছি, কতটা দেখতে পান আর কতটা দেখতে পান না। আপনার কিন্তু এই চোখেও অপারেশন করতে হবে, এই চোখেও ছানি আছে। আপনি এই হাতটা দিয়ে এই চোখটা বন্ধ করেন। আপনি আমাকে বলবেন কতটা আপনি দেখতে পাচ্ছেন। টিভিটা দেখতে পাচ্ছেন? টিভিতে দেখেন কালো রঙের দাগ আছে, ওই দাগের মুখটা কোন পাশে খোলা? বাহ, খুব সুন্দর। এই দাগের মুখটা কোন পাশে খোলা? দারুণ। এই দাগের মুখটা কোন পাশে খোলা? না, ঠিক করে বলেন, কোন পাশে খোলা? নিচ মুখে না উপর মুখে? বাহ, দারুণ। এইটার মুখটা কোন পাশে খোলা? নিচ মুখে না উপর মুখে? এইটা না, ঠিক করে বলেন, পূব মুখে। দারুণ। অপারেশন ছেড়ে দেন, অপারেশন ছেড়ে দেন, হাতটা ছেড়ে দেন। অপারেশন খুব ভালো হয়েছে। প্রত্যেকদিন রাত্রিবেলা সবুজ রঙের টোপাটা দিয়ে শুচ্ছেন তো? আঠা লাগায় শোন তো? ভারী কাজ করেন না তো? রান্নাবাড়ি করেন না তো? নিচু হয়ে কোনো কাজ করেন না তো? আচ্ছা, চোখে পানি লাগান? সকালবেলা গরম জল দিয়ে চোখটা একটু পরিষ্কার করবেন। রোজা রাখতেছেন? রোজা কিন্তু রাখবেন না, ঠিক আছে? পান সুপারি খান কিছু? খাবেন না, ঠিক আছে? চোখে পানি দিবেন না, পান সুপারি খাবেন না, তাদের চাপ করতে পারে। কারণ 90 বছর বয়স, অনেকটাই বয়স আপনার। আপনার এই বয়সে পান সুপারি খাবেন না বা কোনো কিছুই করবেন, ঠিক আছে? আর মাছ মাংসটা পারলে একটু অ্যাভয়েড করবেন। যদি এই সময় যদি চুলকানি বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। শরীরে কোনো অ্যালার্জি নাই তো? শরীরে কোনো চুলকানি নাই তো? ঠিক আছে। আগের থেকে ভালো দেখে? আগে কিরকম দেখতেন? ঝাপসা 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 ঝাপসা, ঘোলা ঘোলা, কুয়াশা কুয়াশা। কুয়াশা কুয়াশা আর কিরম লাগতো। আচ্ছা, এখন কেমন দেখছেন? এখন ভালো দেখছেন, তাই তো? অপারেশন যে ওখানে হতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা নাই। হসপিটাল ভালো? ভালো। খাওয়া দাওয়া? আরে বাবা, সবই ভালো। তারপর আবার চিকিৎসা করা উচিত। আচ্ছা, এমনি ডাক্তার সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করছে তো? এবারে ওকে ওকে ওকে, হ্যাঁ, মানে খুব ভালো। খুব ভালো। আপনি আরো লোককে বলবেন তো যাতে এখানে এসে অপারেশন হ্যাঁ, করে? বলতেছি তো। হ্যাঁ, ঠিক আছে। এই নামিয়ে নিয়ে আসো, পেশেন্টগুলোকে নামিয়ে এইভাবে করে নিয়ে আসো, নামিয়ে নিয়ে আসো। যান, ঘরে যান। পাড়া প্রতিবেশীরা আপনাকে কি কি ভয় দেখিয়েছে সেটা বলেন। ভয় মানে বলছে কি, মানে কোনোদিন গেছি না, হ্যাঁ, এখন অচেনা জায়গা, অচেনা জায়গা, অচেনা ডাক্তার, ডাক্তার। কোনো বিশ্বাস নাই, কোনোদিন আসে নাই এখানে, হ্যাঁ। মানে সবাই মানে একটা ভয় ভয় মানে ভয় ভাবছে। দেখিয়েছে, এগুলো ভয়। আমি ভাবছি কি, আমার দিদিকে বলছি, আমি বললাম আপনি বলবেন, আপনি বললাম আমি বললাম, চলেন। মানে আপনি সাহস করে গেছেন? হ্যাঁ, আমি সাহস করে সাহস যে করে গেছেন, ওইখানে গিয়ে কি বুঝলেন? সেই বুঝছি মানে কি, নিজের বাড়িতে অত আদর করে না। তাহলে কি মামাবাড়ি আদর? আমি যে কথাটা বললাম, আমি কি বিছনাটা না নিজের বউ করে দেয় না। দেখেন কথাটা শুনুন। কি কয় কি করো, কি খাতাটা বিছায় এলো। কিন্তু এখানে সব কিছু পাওয়া যায়। যে সকালে ডাকে উঠেছে আমাদেরকে, উঠেন মুখ ধন, চা খাইছি, চা বিস্কুট খাইছি, পরে দিল একটা বন, একটা কলা, কয় আপনাদের টাইম হয়েছে, চলেন অপারেশন। আমার 11টার সময় আমার অপারেশন হয়ে গেছে, 11টার সময়
সে খাওয়া দাওয়া থাকার কোনো চিন্তাই নেই। ডাক্তার বলছেন এক বোতল জল একটা বিস্কুট তাও লাগে না। কোনো টাকা পয়সা নিয়েছে আপনার না না কিচ্ছু না। হসপিটাল কেউ নিয়েছে? না, হসপিটালে স্টাফদের ব্যবহার কিরকম? সেই ব্যবহার। আপনারা তো সরকারি হাসপাতালে যান, ওদের ব্যবহার আমাদের ব্যবহারের মধ্যে এই পার্থক্য যে কি? আমাকে দাদু হাতে ধরে নিছে, একটা ওটিতে উঠাইছে, চোখখানে কী করলো ধরে পরে ওটিতে উঠাইলো, অপারেশন করলাম, ক্ষতি করি না, আবার ধরে আই না লেফটে উঠাইছে, একেবারে বেটা শোয়া দিতে। সরকারি হাসপাতালে কি এরকম ব্যবহার পাওয়া যায়? না না, স্যাং করে। হ্যাঁ, ব্যবহারই ভালো না। তো এই জন্য আমি ফালাকাটা দামে বলছিল, আমি না আমার ফালাকাটা আমি অপারেশন করবো না। তো প্রাইভেট দেখালাম, উনিও বলছে অপারেশন, আপনি বলছেন অপারেশন, তাহলে আমি অপারেশন করছি। ভালো করে যাইছি, ভালো দেখি ঠাকুর দিলে। তাহলে আপনি এই এলাকার সবাইকে বলবেন তো যাতে যায় আমি তো অপারেশন বলছি তো, ওদের দেখেন বিশ্বাসে মিলে কিছু থাকতে তো হুজুর, যদি বিশ্বাস করে যান ভালো হবেন, খারাপ হবেন না। কারণ আমি নিজে যখন ভালো হয়েছি, তা আমি অপরকে তো বলবো না বলে খারাপ জিনিসটা। ব্যবহারও ভালো পাইছি। আচ্ছা, আরেকটা কথা বলছি, খাওয়া দাওয়ার পেটে কোনো ঠেটে কোথাও অসুবিধা সেলাই পড়েনি তো আপনার? হ্যাঁ, পেটে ঠেটে কোথাও সেলাই পড়েনি তো? না সিলে করবো কেন আমার না, কিডনি টিডনি কেটে নেওয়া? সবাই কনফার্ম তো যে আমরা কিডনি কাটি না? নতুন ডাক্তার হতে পারি কিন্তু কিডনি কাটি না, আমরা চোখই কাটি, চোখ যেটা দরকার সেটাই করি। ঠিক আছে, এতটুকুই বললাম। এখন আপনারা সবাই চোখ দেখাও। দুষ করছি, দেওয়ার পর দেখছে, দেখে উনি একটা প্রেসক্রিপশন লিখছে, একটা ড্রপ দিছে, ড্রপটা নিয়ে আবার গেলাম ইয়েতে, এই শিলিগুড়িতে। পরে দেখে কম্পিউটারে দেখলো, দেখে উনি একটা ড্রপ লিখছে, আর ওই ড্রপটা ওইটা বাদ দেন, ওই ড্রপটা দেন। তো এই ড্রপটা দিয়ে আমি আরামে পেতেছি। আচ্ছা, ডাক্তারবাবুর যে চেম্বারে যে আপনি যে গিয়েছিলেন, মানে সেন্টারে যে গিয়েছিলেন, সেখানটা কিরকম দেখলেন? সেখানে ভালো, ঘুঘুমারি তো ভালো। ঘুঘুমারিতেও ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লাগছে তো, ঘুঘুমারি ভালো লাগছে, এখানেও ভালো লাগছে। ও আমার